আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, উত্তরবঙ্গে আবারও প্রচণ্ড থেকে প্রচণ্ড মাপের বৃষ্টিপাত শুরু হয়ে গেল। সেখানে আবারও প্রচণ্ড ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেল বেশ কিছু এলাকায়। সেখানে 10 তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হওয়ার কথা ছিল, সেখানে কিন্তু আজকে 9 তারিখেই বৃষ্টিপাতগুলো শুরু হয়ে গেছে উত্তরবঙ্গে। ভারী থেকে প্রচণ্ড ভারী, আবারও জলমগ্ন করবে উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায়। এদিকে দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, সেখানে খরার পরিস্থিতির মতো তৈরি হয়ে গেছে, অনেক দিন থেকে বৃষ্টিপাত নেই। তবেও এখনও কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আহামরি যে বৃষ্টিপাত হবে, যে প্রচণ্ড জল দাঁড়িয়ে দিবে বা জলমগ্ন করবে একাধিক এলাকা, সেরকম অবস্থা এখনও দক্ষিণবঙ্গে নেই। প্রচণ্ড আবারও খরার সম্ভাবনা রয়েছে, যেখানে আবারও অনেক দিন ধরে হয়তো খরা পরিস্থিতি থাকতে পারে, যেখানে কোনো রকমের এখনও বৃষ্টিপাত নেই। মাঝে মধ্যে কিন্তু হালকা মাঝারি রকমের বৃষ্টিপাত থাকবে, তবেও প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এখন নেই। হালকা মাঝারির মধ্যে বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গে, আর উত্তরবঙ্গের বৃষ্টিটাই চলবে। দেখাবো উত্তরবঙ্গেটা পরে, আর দক্ষিণবঙ্গটা আগে দেখাই। দক্ষিণবঙ্গে কিন্তু 15, 16, 17 বৃষ্টিপাত খুবই কম আছে। 18 তারিখ পর্যন্ত, 18 তারিখ কোনো বৃষ্টিপাত নেই দক্ষিণবঙ্গে। আর এদিকে যে উত্তরবঙ্গ, এদিকে কিন্তু উত্তরবঙ্গে ভালো রকমের বৃষ্টিপাত থাকবে। দেখুন, প্রচণ্ড মাপের বৃষ্টিপাত থাকবে। শুরু থেকে দেখায়, আজকেই কিন্তু পাহাড়ের মধ্যে প্রচণ্ড বৃষ্টিপাত রাত থেকে ছিল, আবারও বেড়েছে। নদীতে জলমগ্ন হতে পারে, আবারও নদীর জল বাড়তে পারে। তিস্তা, জলঢাকা সমস্ত নদীতে জলের স্তর বেড়ে যাবে, আবারও বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। আগামীকাল বুধবার 10 তারিখেও কিন্তু বৃষ্টিপাতটা বেড়ে যাবে, সেখানে আবারও প্রচণ্ড ভারী মাপের বৃষ্টিপাত থাকবে। 11 তারিখ থেকে 12 তারিখে কিন্তু সব থেকে বেশি বৃষ্টিপাতটা থাকবে উত্তরবঙ্গে বেশিরভাগ জায়গায়। আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, এদিকে 2 দিনাজপুরেও থাকবে, তবে উত্তর দিনাজপুরে বেশি থাকবে, আর দক্ষিণ দিনাজপুরে হালকা মাঝারির দিকে থাকবে। আর এদিকে নেপালেও থাকবে, বিহারেও থাকবে বৃষ্টিপাতটা। এদিকে আসাম এবং ভুটান, সিকিম জুড়ে এই বৃষ্টিটা চলবে, সেখানে কিন্তু প্রচণ্ড বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে আবারও 2 থেকে 3 দিনের জন্য। উত্তরবঙ্গে প্রচণ্ড থেকে প্রচণ্ড মাপের বৃষ্টিপাত আসতে পারে। বৃহস্পতিবার থেকে শুক্রবার গেলে, বৃহস্পতিবার কিন্তু সারাদিন ভরই বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাত থাকবে, তবে একটু কমা বাড়া করবে, সবসময় হয়তো নাও হতে পারে, থামবে আবারও আসবে, এই রকম করে চলবে। তবে শুক্রবারেও কিন্তু প্রচণ্ড থেকে প্রচণ্ড মাপের বৃষ্টিপাতটা উত্তরবঙ্গের দিকে থাকবে, তবে এদিকে নেপালের দিকেও প্রচণ্ড মাপের বৃষ্টিপাত থাকবে। এদিকে থাকবে ভুটানেও কিন্তু প্রচণ্ড মাপের বৃষ্টিপাত। আবার দিনের বেলা সকালের দিকে একটু কমের দিকে থাকলেও রাত থেকে বৃষ্টিপাত চলবেই, কম বেশি করে হলেও। তবে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতটা চলবেই প্রায় 13 তারিখ পর্যন্ত। 13 তারিখ পর্যন্ত বৃষ্টিটা কিন্তু প্রচণ্ড মাপের থাকার সম্ভাবনা। তারপর হয়তো আস্তে আস্তে একটু করে কমার সম্ভাবনা রয়েছে। তবুও মাঝে মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিটা চলবে, সেখানে মাঝে মধ্যে আসবে, আবার কমবে, আবার বাড়বে, কম বেশি করে উত্তরবঙ্গে বৃষ্টিটা থাকবে। সেখানে মানে বৃষ্টিবিহীন এরকম কোনো অবস্থা এখনও দেখা যাচ্ছে না। তবে দক্ষিণবঙ্গে কিন্তু আগামী 10 দিন কোনো রকমের আহামরি ভালো রকমের বৃষ্টিপাত নেই। তবে এদিকে যে একটা নিম্নচাপে আসার কথা ছিল, সেটি কিন্তু বঙ্গোপসাগরে আসতে পারে, খুব ছোট্ট আকারে, এবং সেরকম বড় শক্তিশালী না হতে পারে, কারণ এটা ছোট্ট আকারে নিম্নচাপ তৈরি হতে পারে। বায়ুর মধ্যে দেখাই আপনাদের, বায়ুর ঝাপটা মধ্যে এর গতিবেগ প্রায় 60, 65, 70 কিলোমিটারের আশেপাশে থাকবে, তবে বায়ুর গতিতে অনেকটাই কম থাকবে। আর জিএফএস মডেলে এখানে একটা নতুন ঘূর্ণিঝড় দেখাচ্ছে, চীন সাগরের উপরে দেখায় জিএফএস মডেলটাতে আপনাদের। এখানে জিএফএস মডেল, এটা হয়তো 14 থেকে 15 তারিখের মধ্যে একটা ঘূর্ণিঝড় এখানে আসবে। এটা হলো চীন সাগরে কিন্তু এটার প্রভাবে প্রচণ্ড বৃষ্টিপাত হবে, আর এখানে ঝড়ো হাওয়ার দাপট থাকবে অনেকটাই, কারণ এখানে 90 থেকে 100 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে বায়ুর গতিবেগ থাকবে। তবে এটি হয়তো এদিকেই চীন সাগরের থেকেই এদিকে উপকূলের দিকে প্রবেশ করে যাবে।
ভিয়েতনামের দিকে চলে যাবে। এটা আস্তে আস্তে এটা 15 থেকে 16 তারিখের মধ্যে ভিয়েতনামের উপর প্রবেশ করবে। ভিয়েতনামে হয়তো তছনছ করে দিবে। সেখানে প্রচণ্ড বৃষ্টিপাত আর প্রচণ্ড ঝড়ো হাওয়ার সাথে থাকবে। এটি অনেকটাই গতিবেগ নিয়ে উপকূলে আছড়ে পড়বে। প্রায় এদিকে 70 থেকে 77 কিলোমিটার পার ঘন্টায় গতিবেগে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়টি। তবে এটি কি ঘূর্ণিঝড় হয় কি না নিম্নচাপ হয় সেটির মধ্যেও কিন্তু এখনো শিওর নয়, কারণ ECMWF মডেলে এখনো কোনো ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিচ্ছে না। এখানে একটা গভীর নিম্নচাপের পূর্বাভাস দিচ্ছে ECMWF মডেল। দেখুন এখানে 14-15 তারিখ কোনো ঘূর্ণিঝড় নেই, চীন সাগরের উপর কোনো রকমের ঘূর্ণিঝড় নেই। তবে একটা ঘূর্ণাবর্ত থাকবে, তার ফলে একটা নিম্নচাপ তৈরি হতে পারে, ECMWF মডেলে দেখাচ্ছে। তবে GFS মডেলে কিন্তু একটা ঘূর্ণিঝড়ের মতো অবস্থা দেখাচ্ছে চীন সাগরের উপর। তবে এর মধ্যে আবারও পরিবর্তন আসবে, কোনো পরিবর্তন হলে আপনাদের জানাবো। আর এদিকে কিন্তু ECMWF মডেলেই এখানে একটা নিম্নচাপ বা লো প্রেশার এরিয়া দেখাচ্ছে। তবে এটি উড়িষ্যা উপকূলে নিম্নচাপটা হয়তো থাকতে পারে, তার ফলে এদিকে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর দিকে বৃষ্টিটা বেশি থাকবে। আর এদিকে কিন্তু পশ্চিমবঙ্গের উপর সেরকম বৃষ্টি না থাকলেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে এই নিম্নচাপের প্রভাবে। আজকে স্যাটেলাইট মোডে দেখাই কোথায় কীরকম মেঘ রয়েছে, আর আপনাদের এলাকায় কীরকম আকাশ কীরকম রয়েছে আপনারা কমেন্টে জানাবেন। বৃষ্টি চলছে না রৌদ্র চলছে, না আংশিক মেঘলা, না খরা পরিস্থিতি তৈরি হয়েছে, না বন্যা পরিস্থিতি, সেটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন নিচে। আর এদিকে কিন্তু উত্তরবঙ্গে রাত থেকেই বৃষ্টিপাত চলতেছে, সেখানে কিন্তু এখনও মেঘ রয়েছে। পাহাড়ের দিকে কিন্তু এখন বৃষ্টিপাত চলতেছে, হয়তো পাহাড়ের দিকে এদিকে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির উপরের দিক এবং আলিপুরদুয়ার জেলার উপরের অংশ বা পুরো আলিপুরদুয়ার জুড়েই হয়তো বৃষ্টিপাতটা চলার সম্ভাবনা ইতিমধ্যে রয়েছে। তবে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত চলতেছে। আর এদিকে নেপালের দিকেও কিন্তু ঘন মেঘ রয়েছে, সেখানেও বৃষ্টিপাত চলতেছে। এদিকে বাংলাদেশেও কিন্তু মেঘ রয়েছে, বৃষ্টিপাত চলবে। তবে বৃষ্টিপাতগুলো কিন্তু সব থেকে উপরের দিকেই বেশি করে থাকবে। বৃষ্টির পরিমাণে আপনাদের একবারেই বুঝিয়ে দিই পুরো ভারতবর্ষ জুড়ে কীরকম বৃষ্টিপাত থাকবে। তবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু সেরকম ভালো বৃষ্টিপাত নেই, সেখানে 30-35 মিলিমিটার বলতে গেলে খুব পরিমাণে কমেই বৃষ্টিপাত। এইদিকে বাংলাদেশের নিচের অংশে ঢাকার দিকে, এদিকে কোলাঘাট, এদিকের দিকে নিচের দিকের অংশগুলি বৃষ্টিপাত খুবই কম থাকবে, 50-57। প্রায় দক্ষিণবঙ্গে সমান সমান অবস্থা এখানেও থাকতে পারে। তবে এই দিকে চিমলা এদিকে কিন্তু বৃষ্টিটা একটু বেশি থাকবে। এদিকে চিটাগাংয়ের এদিকে একটু হয়তো 100-150 মিলিমিটার থাকতে পারে। আর এদিকে যে সিলেট, ময়মনসিংহের সিলেটের দিকে কিন্তু ভালো রকমের বৃষ্টিপাত থাকবে, 188 মিলিমিটারের আশেপাশে। আর এদিকে ময়মনসিংহের এদিকে 64 মিলিমিটার এবং কালাইয়ে অনেকটাই কমের দিকে থাকবে, 40-46 মিলিমিটার। রাজশাহীর দিকে খুবই কম বৃষ্টিপাত, সেখানে 20-28 মিলিমিটার বৃষ্টি। আর মালদাতে বৃষ্টিপাত থাকবে 64 মিলিমিটার। তবেও এদিকে দক্ষিণ দিনাজপুরের দিকে 124 মিলিমিটার থাকতে পারে। এদিকে রংপুরের দিকে কিন্তু 200 মিলিমিটার ছড়াবে। তবে এই দিকেই উত্তর ভাগগুলোতেই বৃষ্টিটা বেশি থাকবে। আর এদিকে বিহারে পুরীতে বৃষ্টিপাত ভালো রকমের থাকবে, সেখানে 156 মিলিমিটারের আশেপাশে। এদিকে শিলিগুড়িতে বৃষ্টিপাত ভালো রকমের 400-500 মিলিমিটারের আশেপাশে থাকবে। আলিপুরদুয়ার, কোচবিহার এদিকে কিন্তু ভালো রকমের 500-600 মিলিমিটার বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, কারণ এদিকেই বৃষ্টিটা বেশিরভাগটাই এদিকেই হবে, ভুটানের দিকে। তবে সিকিমের পাহাড়ের দিকে একটু হয়তো বৃষ্টিটা ভালো রকমের থাকার সম্ভাবনা, নদীতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। 400 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত থাকবে পাহাড়ি অঞ্চলেও। উত্তরবঙ্গে বৃষ্টিটা অনেকটাই বেশি থাকবে। আর আজকে সেরকম কোনো বড় খবর নেই। দেখুন এখানে পুরোপুরিভাবে আপনাদের বিস্তারিত জানালাম। কোনো রকম পরিবর্তন হলে আপনাদের জানিয়ে দেব। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করেননি, এখনই লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।